हाय फ्रेंड्स, आज के तुम्हारे साथे सानडे ब्लग शेयर करছি। আমি সানডে একটু ঘুম থেকে দেরি করে উঠি। ঘুম থেকে উঠেই মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমি 10টায় উঠলেও ও তো অনেক সকাল সকালই উঠে, তার জন্য ওর আবার ঘুমের সময় হয়ে গেছিলো। আমাদের এক জায়গায় যাওয়ার ছিল, তার জন্য ওকে 11টার মধ্যে স্নান করিয়ে আবার একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি কিছু কাজ সেরে নিলাম। তারপর আমার একটা পার্সেল এসেছিলো, ততক্ষণ আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। সেই পার্সেলটা আমি খুলছিলাম আর মেয়ে খাচ্ছিল, আর সেই পার্সেল দেখার জন্য ও খুব ব্যস্ত হয়েছিল। ও হাত দিয়ে, যে ওর হাতটা ছোট্ট হাতটা এসেছে, ও খোলার জন্য ব্যস্ত হয়েছিল আর মা ওকে খাইয়ে দিচ্ছিল। তারপর আমি যাই হোক পার্সেলটা খুললাম। পার্সেলটা খুলতে আমার অনেক বেগ পেতে হচ্ছিল আমার মেয়ের জন্য। তারপর যাই হোক যথারীতি খুললাম। এখানে আমি আমার মেয়ের জন্য একটা বেবি ক্রিম অর্ডার করেছিলাম, মামাআর্থের বেবি ক্রিম। এমনিতেও হিমালয়ের ক্রিম ইউজ করে, কিন্তু সেটা শীতের দিনের জন্য ঠিক পারফেক্ট না, তাই মামাআর্থের ক্রিম ইউজ করেছিলাম। তারপর আমি আর মা রেডি হয়ে নিলাম। আমরা যাচ্ছি যেখানে, সেটা হলো আমার মামা বাড়িতে যাচ্ছি। আমার মামা বাড়িতে একটা বিশেষ কারণবশত যাচ্ছি। তারপর এই জিন্সটা আমি নতুন কিনেছি, তাই আয়নার সামনে বারবার দেখছিলাম আর মাকে ডাকছিলাম, মা আসো, তোমার সাথে আমি একটা সেলফি নিয়েছি, মিরর সেলফি। কিন্তু মা আসছিল না, তাই মাকে বারবার করে বলছিলাম আসার কথা। তারপরে যথারীতি কিছু সময় পরে আমার মা আসলো। মা আসার পর একটু মিরর সেলফি আমরা নিয়েছিলাম, সেটা পরে কোনো দিন দেখাবো। তারপরে আমি, মা, বাবা, মেয়ে তিনজনেই সবাই মিলে চারজনেই বেরিয়ে গেলাম। সরি, মেয়েকে এখন জোন কাউন্ট করতে ভুলে যাই। তারপর বেরিয়ে আমরা টোটোতে করে আমার মামা বাড়ি যাচ্ছি। মামা বাড়িতে যাচ্ছিলাম একটা স্পেশাল কারণে। আমার মামাতো বোন আছে, তার বিয়ে ঠিক হচ্ছে, সেই কারণে ছেলের বাড়িতে আজকে মা বাবা যাবে। আমি যাব না, আমি বোনের সাথেই থাকবো। ও মা বাবার সাথে আরেকজনও যাচ্ছে, সেটা হলো আমার মেয়ে আর মামা মামিরা, ওরা তো যাচ্ছে। আমার মামা বাড়ি 1 নম্বর কালীঘাটটা একটু গ্রাম এলাকা হওয়াতে আমার মামা বাড়ির পিছনে সুন্দর নেচার ভিউ দেখতে পাওয়া যায়। আমার খুবই ভালো লাগে। পিছনে একটা খুব বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে অনেক জঙ্গল আছে, অনেক পাখি টাকি সেখানে আসে। আমাদের বাড়ির এদিকে অত পাখি টাকি দেখা যায় না। এখানে একটা তোমাদের দেখাবো পাখি, তোমরা দেখতে পারবে একটু ভালো করে দেখলে। ইষ্টিকুটুম পাখি, এটা ডুমুর গাছ, ডুমুর গাছে ডুমুর ফল খেতে আসে। তারপর বাড়ির সামনে দিয়ে একটা মোজার দোকান যাচ্ছিলো, সেখানে আমরা বেরিয়ে পড়লাম মেয়ের জন্য মোজা নিতে। মেয়ের যদিও কয়েক ডজন পায়ের মোজা আছে, কিন্তু হাত মোজা নেই, তার জন্য হাত মোজা কেনার জন্য হয়েছিলাম। কিন্তু সেই হাত মোজাটা আমার মেয়ে কতদূর পরবে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ কি কালকে যখন হাত মোজা কিনে ওকে পরানোর চেষ্টা করা হচ্ছিল, সেটা তার খুবই অপছন্দের বিষয় ছিল, সে পরতে চাইছিল না। যাই হোক, এভাবে করে দুপুরটা কাটলো। রাত্রেবেলা মামাবাড়ি থেকে ডিনার করেই বাড়িতে ফিরছিলাম। ও বাবার করে বসে প্রায় ওর ঘুম পেয়ে গেছে, চোখ বন্ধ বন্ধ করে আসছিল। যাই হোক টোটোতে আস্তে আস্তে পরের দিকে ঘুমিয়েও পড়েছিল। বাড়িতে এসে আমাদের আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না, ওকেও সামান্য খাওয়াতে হয়েছিল, কেননা কি ও তো সব জায়গায় সব খেতে পারে না। এইভাবে করেই আজকের দিনটা আমরা পার করেছিলাম খুবই আনন্দের মধ্যে দিয়ে। মামা বাড়িতে গেলে এমনিতেও আমার আনন্দ হয়। যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করলাম। বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে। আবার দেখা হবে অন্য একটা ভ্লগে। বাই।